নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের পদ্মপুকুর এলাকায় ভোটের আগে বড় ধাক্কা আইএসএফ এর। প্রায় 50 জন মহিলা ও পুরুষ কর্মী সমর্থক আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা। নবাগতদের দাবি, তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে এলাকায় রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বন্দে মাতরম, এক আও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তাদের তিরপলের ছাউনি দিয়ে বসবাস করে, অনেকে খড়ের ছাউনিতে বসবাস করে, অনেকে টালির ছাউনিতে বসবাস করে, কেউ জমি বিক্রি করে একটু ঘরের দেয়ালটা পাকা করেছে, কিন্তু উপরে অ্যাসবেস্টসের ছাউনি দিয়ে বসবাস করে, অনেকে খড়ের ছাউনিতে বসবাস করে, অনেকে টালির ছাউনিতে বসবাস করে, কেউ জমি বিক্রি করে একটু ঘরের দেয়ালটা পাকা করেছে, কিন্তু উপরে অ্যাসবেস্টসের ছাউনি। কোন বাড়িতে গিয়ে দেখেছি তার 4টে ছেলে। দেখুন, আজকের এই পদ্মপুকুর থেকে 50টা পরিবার আজকের আমাদের দলের সঙ্গে যোগদান করেছে। মোস্তফা, আমার পাশে মোস্তফা দাঁড়িয়ে আছে। মোস্তফার নেতৃত্বে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য ওরা আজকের আইএসএফ ছেড়ে আমাদের দলে যোগদান করেছে। আমি দলের পক্ষ থেকে ওদের স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের সঙ্গে কাজ করুক, এটা আমি চাইছি। 50 জন। দীর্ঘ 5 বছর কোনো উন্নয়ন দেখি না। এখন দাদা ভোটে দাঁড়িয়েছে আমাদের এইখানে। আমরা দাদার হাতকে শক্ত করে আগামী দিন ভাঙড়কে উন্নয়ন করার জন্য আমরা দাদার এতে সামিল হয়েছি। 50-60 জন। এটা পদ্মপুকুর উত্তরপাড়া 223 নম্বর বুথে। হ্যাঁ, আমরা একটা কর্মী ছিলাম।